আমরা খালি সুদকুর বলতে মনে করি আপনার কোনো মানুষের টাকা দিল 10,000, তার মধ্যে সে দায়িত্ব করলো 1,000 প্রতি আমারে মান্থলি 5 টাকা দিও বা 10 টাকা দিও, গুণনাম সুদকুর নাই, গুণনাম সুদকুর খালি নাই। সুদ হইল 70 প্রকার, এক প্রকার হইয়া থাকলো ইজারা খাওয়া, যেটা এটা হইয়া থাকলো সুদর অন্তর্ভুক্ত। এর কারণে সুদ যাই না নই না সুদ জান দেই, এই উভয় হইয়া থাক লাগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দণ্ডনীয়। এর লাগি রাসূলুল্লাহর উম্মত কল খেয়াল করিও, আল্লাহ কামুল হাকিমিনে বইতনা ফরমাইতনা কুলু ওয়াশরাবু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদার হল, কুলু ওয়াশরাবু তুমি দেন খাও আর পান করো, হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। অর্থাৎ একটা খাদ্য খাইতে হইলে তার খাদ্যটার মধ্যে হালালের মান থাকতে হইব। একটা তরল পদার্থ আপনি পান করতে হইলে তার মধ্যে আপনার পবিত্রতা থাকতে হইব, পাকপাকিজা থাকতে হইব। সাপোজ আপনি যদি দুধ বিক্রি করেন, দুধটা বিক্রি করতে জল আপনি মিশাইতে না। আপনি যদি মধু ব্যবসা করেন, মধু ব্যবসা করতে আপনি মধুর মধ্যে চিনি মিলাইতে না, কারণ যদি চিনি মিলানির কারণে মধুর মানটারে আপনি নষ্ট করে দিছেন। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমরা খালি সুদকুর কইতেছি নি কোন মানুষ বিলে যে মানুষের টাকা দিয়া টাকা ব্যবসা করে নাই, কোন নাম সুদকুর নাই। আমরার মধ্যে অনেক মানুষ আছে না, আপনার গুয়া বাড়ি ইজারা রাখি 1 লাখ টাকা দিয়ে তোমার বাড়িটা ইজারা রাখলাম। লক্ষ্য করিও, এই 1 লাখ টাকা দিয়ে ইজারা রাখার কারণে বেয়াদবি মাফ দিও। আপনার ইনো যদি কেউ তাকো আপনার টার্গেট করি কইয়ান না, আমরা ওয়াজ করতে কোনো ব্যক্তি বিশেষ করি না। আল্লাহর নবীর উম্মত হল, লক্ষ্য করিও 1000 টাকাটা তুমি আনাম রাখি একজন মানুষরে দিলাই, হে আপনার 5 বছর তোমারে গুয়াবাড়ি সমঝাইয়া দিল, 5 বছরে প্রায় 50,000 করি, 1 বছর 5 বছরে 2.5 লক্ষ টাকা, 1000 টাকার ফোনা খাইলাই, তুমি খাইলাই না। আপনি নিজে বিবেক করো 1 লাখ টাকার সুদ হইল নি না হইল না। হ্যাঁ, যদিও গুফাই কাজ কাটাইয়া যদি আপনি টাকাটারে শেষ করেন, তাহলে আপনার লাগি জায়েজ আছে না, নতুবা এটাও হারাম। আল্লাহর নবীর উম্মত হল, লক্ষ্য করো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হল। আমরার মধ্যে একটা প্রথা আছে যে আমরা খালি সুদকুর বলতে কারেছি নি, আমরা কিন্তু অন্য সুদকুর বুঝি না। আপনি গেলে একজন মানুষের কাছে গিয়া কইলে আপনি আমার 30,000 টাকা দেও, আপনি কইলা না আমি আপনার 30,000 টাকা দিতে পারতাম না, আমি বড় তোরাত। বলে যদি আপনি ব্যবস্থা করিয়া কাউর কাছ থেকে দিতে পারেন, তাহলে বড় ভালো হইব, আমি বড় দরাত। বলে তুমি কিতা অসুবিধায় পড়ছো? বলে আমি অসুবিধায় পড়ছি। আল্লাহর বান্দায় কইতে আইয়া কইয়া আপনার, আর যদি আপনি 30,000 টাকা ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আমার একটা চাউলের কার্ড আছে, ওখানে আপনার কাছে ইজারা আমি দিলাইম। এটাই দেখলাম লাভ তুই কেন আছে। ও আপনার কইতরা না আমার কাছে নাই, কিন্তু আমার ফুলির তুয়া কয়েকটা টাকা আমার কাছে আছে, 30,000 টাকা আপনার আমি দিতে পারবো। চাউলের কার্ড দেখানো, ওখানে মানুষ কজন আছে, এখন আপনি খবর লাগাইয়া দেখলাই চাউলের কার্ডও আপনার 7 জন মানুষ আছে। এই 7 জন মানুষের প্রতি 5 কেজি করে যদি পাওয়া যায়, 5-7 35 কেজি চাউল আপনি মাসের মাঝে পাইবা। আপনি টাকা দিছেন 30,000, ও 30,000 বাচ্চা এগুলো খাইতে গইল আপনার পারফেক্ট। এর লাগি রাসূলুল্লাহ ফরমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, সুদ খাওয়া যেটা এটা হইয়া থাকলো কি হারাম। এই সুদ যেটা এটা হইয়া থাকলো কি হারাম। সুদকুর যারা এরার দোয়া আল্লাহ কবুল করে না। সুদকুর যারা এরার আপনারে আল্লাহ রাব্বুল আলামিনে কাল কিয়ামতের দিন আপনার কঠিন শাস্তি দিব, কবরের মধ্যে কঠিন শাস্তি দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এর কারণে সুদ যেটা এটার থেকে আমরা বাঁচিয়া থাকা আমরার দরকার আছে। মদ যেটা এটার থেকে আমরা বাঁচিয়া থাকা দরকার আছে। মদ যেটা এটা আপনার মুমিনে পান করতে পারে না, মদটা আপনার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে মানব জাতি যারা আছে এরা এভাইলেবল ভাবে মদ পান করতো, কোনো অসুবিধা আসলো না। মদ্যপায়ী যারা মদ পান করতো, মদ পান করতে করতে তারা এমন ভাবে আপনার মদ পান করতো যে যাতে কোনো মানুষের কোনো এই ব্যাপারে কোনো দ্বিধাবোধ করতো না। মদর সর্বপ্রথম আয়াত কোন সময় নাজিল হইছে? মদর সর্বপ্রথম আয়াত নাজিল হইছে ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগুলোর মধ্যে তাকিয়া আপনার সাহাবী যারা এরাও মদ পান করতা। ইসলামের প্রারম্ভে তারা মদ পান করতে কোনো অসুবিধা আসলো না, কারণ তারার মধ্যে আপনার অনেকে মদ পান করছেন। এই মদ পানটা এই সময় জায়েজ আসলো, ভুল বুঝিও না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইনেন আপনার মুমিন আসলা, যে সময় মুমিন আসলা তান পূজা করছেন আল্লাহর হাবিবের উম্মত হল। মুশরিক যারা এরারে আপনি সাহায্য করছেন, কিন্তু ঈমানদার হওয়ার পরে ইসলামের ভুলবালা হইছে। বুখারী শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ ফরমায়েন মাযিলনা আইজ্জাতাম মুনযু আসলামা উমর। আমার উমরে ইসলাম কবুল করার কারণে ইসলামটা সম্মানী হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত হল মদ পান করি করি আপনার মানুষ কিতা হয় মাথা লই যায়। একদিন দেখা যায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী একজনের বাড়ির মধ্যে সাহাবায়ে কেরাম কয়েকজনকে দাওয়াত দিছেন।
তাহলে বোঝা গেল সাহাবী হকলে দাওয়াত দিছেন। আমরা আত্মীয় স্বজনে মসজিদের ইমামরে দাওয়াত যেটা দেই এটা আপনার দেওয়া আপনার শুদ্ধ আছে, কারণ নবীর সাহাবী হকলে দাওয়াত দিয়ে দাওয়াত খাওয়াইছেন। আমরার বাড়িতে সর্বপ্রথম দাওয়াতি মেহমান গেলে আমরা মেহমানদের চা দেই, সর্বপ্রথম মেহমান গেলে আমরা শরবত দেই কি দেই না? সেই যুগের প্রথা অনুযায়ী, সেই যুগের নিয়ম অনুযায়ী কিন্তু তারার সামনে আপনার শরবতর বিনিময়ে মদটা নিয়ে দেওয়া হইতো। কিতা দেওয়া হইতো? মদ নিয়ে দেওয়া হইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে একদিন আইয়া মুশরিক যারা উপস্থিত হইছেন, একটা সূরার ব্যাপারে আমি শানে নুজুল বর্ণনা করি। মুশরিক হকলে আইয়া কইছেন, এই সূরাটার নাম হইল সূরা কাফিরুন। আইয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবরে তারা কিন্তু মুহাম্মদে আব্দুল্লাহ বলিয়া তারা ডাকিতা। ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যে আল্লাহর কথা আমরার কাছে তুলিয়া ধরছো, যে আল্লাহর ব্যাপারে তুমি আমরার কাছে সদা সর্বদা তুমি আমরার কাছে তুমি আমরারে আগ বাড়াইতে চারায়, ও আল্লাহ জানেন, ও আল্লাহর নসবনামা গোষ্ঠী গোত্র বাফর পরিচয় মার পরিচয় কোন বংশত থাকিতেন তা আমরার কাছে তুমি বর্ণনা করো। প্রশ্ন আইয়া করছেন খারে নবীরে, আর উত্তর তো দিতা নানি নবীজিয়ে। উত্তর করকে দিতা? মাত খেয়াল করদানি আপনারা, করকে দিতা নবীজিয়ে। ছাত্র জানে প্রশ্ন দেওয়া হয়, আনসার এই লেখন নি না মাস্টরে লেখন। আপনারা লড়ায় কোনো বেড়ায় পাননি তামাকে, হ্যাঁ বেড়ায় পাননি। আচ্ছা লড়িও না, অন্য বইয়া বাদে আপনার বেড়াবো, আপনি আপনার মারি লইয়া হরতে বুধ ভাইব তোমার একশন করিলা। যাই হোক, এটা ওয়াজে অসুবিধা হননি, অসুবিধা হননি। দরকার আছে নি না? না দরকার আছে নি না? না আমরা তো খালি নামে খুব ফরেজগার, আমরার মতো বালা মানুষ আর নাই। হ্যাঁ, আমরা ওলা দুনিয়ার মাঝে আসি যে আপনার সাধক করতে করতে আর কোনটা রাখিয়ান না নান, হ্যাঁ সবটা করিয়া, কিন্তু আমরা গৌরবে মারিতে আমরা জানিয়া। তো যাই হোক, অনুভব তাই সামনে আল্লাহ দিনতে এমএলএ হইবা, আমরা আল্লাহ দিনতে এমএলএ হইবা। বহ 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 সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। যাই হোক, আল্লাহর অভিপ্রায় আইয়া কইলা আল্লাহর কথা জান, তুমি যে করায় এন নসব নমা এন গোষ্ঠী গুত্র তুলা আমরা রে বুঝাও। যদি বুঝি আমরার মতেও হয়তো এন উপরে আমরা ইমান আনবো, মাত বুধবার আইনি চাও। এখন উত্তর তো নবীজিয়ে দিতা, এন গোষ্ঠী নাই গুত্র নাই নিয়ম আছে না? না, নবীজিয়ে নীরব হয়ে গেলা। নবীজিরে কোনো প্রশ্ন করলে উত্তর আল্লাহ দিলেন। হো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ও নবী আপনি জানাইয়া দেও যে ও কাফির হল। নবীরে আল্লাহ কইয়া দেন, নবী আপনি কো ও কাফির হল, লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন। খেয়াল করতেন যে আমি যার ইবাদত করি তুমি তাই তার করো না, অর্থাৎ তুমি তাই যার ইবাদত করো এর ইবাদত আমরা করি না। কও সুবহানাল্লাহ। তারা ইয়া কইলা, ও সরি আমি ভুল মাতিছি, অন্য মনস্ক হয়ে গেছি। একটা গোষ্ঠীগুত্রের ব্যাপারে যে সূরা নাজিল হইল সূরা ইখলাস, কুল হু আল্লাহ। আমি আপনার মাত ও মদর ব্যাপারে মাতিতাম করি যে মাত রেফারেন্স আসলাম ইকু আমি ডাইভার্ট হয়ে গেছি। মাজ আল্লাহ, আল্লাহ মাফ দিতে আমি জুকু আপনার সূরা আরম্ভ কইলেছি। ও আল্লাহ রাব্বুল আলামিনে কইলা কুল হু আল্লাহু আহাদ। নবী আপনি কইয়া দেও আল্লাহ এক অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহু সামাদ, আল্লাহ জাইন এইন বেনিয়াজ, হ্যাঁ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো, আল্লাহ রাব্বুল আলামিন যাই এইন কেউরা আওলাদ নাই, তানো কোনো আওলাদ নাই। এইন তাইন তো কেউর আওলাদ নাই আর তানো কোনো আওলাদ নাই। তো বুঝা গেল জাইন কেউর আওলাদ নাই আর তানো কোনো আওলাদ নাই। হ্যাঁ, জাইন কেউর আওলাদ নাই আর জান কোনো আওলাদ নাই। আচ্ছা শুনছেন এখানে গোষ্ঠী পুত্র কোনটা আছে? আসেনি। তো উত্তর আল্লাহ দিলেইলেন, উত্তর আল্লাহ দিলানি না দিলা না? আচ্ছা ও তো ইনতাকি হরলা বাদে আর একবার আইয়া কইলা, ও নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনার কাছে আমরা আরো হইল, আপনি ইবাদত করতাম করি আমরা এই অনুমতি দ্বারা আল্লাহ,
হ্যাঁ, আল্লাহ রব্বুল আলামিনে ইবাদতি করবার লাগে আপনি করায় তে এক কাম করো, তোমারই কথাই গান মানিলেই মু 6 মাস তুমি তোমার আল্লাহর ইবাদতি করো, আর 6 মাস আমরা আপনার লগে আছি, আপনি আমরার যারা প্রভু আছো, আমরার যারা অনুসারী আছি, আমরারে যারা কথা কই এরার ইবাদতি আপনি করো। অর্থাৎ ইবাদতির এক বাট লাগাই দিই আপনার আল্লাহর 6 মাস, আর আমরার যারারে ভগবান হই এরার আপনি করতা 6 মাস। মাত বুঝা গেছিল? ও আমি মূল কথাটা পাইছি, মা আগে ডাইভার্ট হয়ে গেছিল। এলে আপনার বেশ আখতা কোনো জিনিস আখতা আই গেলে গিয়া আল্লাহ মাফ দেন বা এগো আমি এমন কিছু করছি। যাই হোক, ও আল্লাহ রাব্বুল আলামিনে উত্তর দিলা, নবী আপনি হোক কুয়া, নবী আপনি হোক কুয়া, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কাফির হল লা আবুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তুমি দেন তার ইবাদত করো না। কইতে কইতে আল্লাহ রাব্বুল আলামিনে নবীরে কইয়া কইয়া দিলা, আর নবী যে কইলা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরার লাগি তোমরার দিন আর আমার লাগি আমার দিন। ও বুঝা গেল ও সূরা আপনার কাফিরুন